বাঘা যতীনের বহুতল বিপর্যয় কাণ্ডে হেলে পড়া বাড়ির দায় কার তা নিয়ে চাপানুতোর চরমে। গ্রেফতার হয়েছেন ফ্ল্যাটের প্রমোটার সুভাষ রায়। স্থানীয় কাউন্সিলর জানিয়েছিলেন তিনি জানতেনই না কাজ হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম বাম আমলের ঘাড়ে দোষ চাপিয়েছেন। গার্ডেন রিচের ঘটনায় প্রশাসনের মুখ পুড়েছিল। বাঘা যতীনের ঘটনা আবারও পুরসভাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই বাড়িটা যেটা 497 সন্তোষপুর এভিনিউ, সেই বাড়িটা স্যাংশন হয়েছিল 17/10/96 এ। তখন তার স্যাংশন এলাকা ছিল 499.41 স্কয়ার মিটার। পরবর্তীকালে আবার বাড়িটা কিছুটা এরিয়া বাড়িয়ে তার স্যাংশন হয় 14/1/23 এ। তখন তার স্যাংশন এরিয়া 52.4 এলাকা স্যাংশন করানো হয়। কিন্তু তার মাঝখানে যে লিফট এবং স্টেয়ারকেস যেটা করেছিল সেই সময়, সেইটাকে তখন তারা স্যাংশন নেননি। টোটাল ল্যান্ড এরিয়া ছিল 342.8 এবং রাস্তার চওড়া রয়েছে 12 মিটার, 12.1। ধরুন বুঝতেই পারছি যে সেখানে যদি 12 মিটার হয় সেখানে প্রায় 15 মিটার জি প্লাস পুরো আরামসে পাবে, মানে 5 তলা পর্যন্ত বাড়ি পাবে। কিন্তু এই বাড়িটা তার মানে এফআইআর তারা পাস করেনি। আর এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার হাতিয়ারায় একটি 5 তলা ফ্ল্যাটের হেলে পড়ার খবর প্রকাশ্যে এসেছে। বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের ঝিলবাগান এলাকার ঘটনা। 5 ফুট রাস্তার মধ্যে 5 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর এক অংশ পুরো হেলে গিয়েছে। এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগ থাকলেও তারা মুখ খুলতে নারাজ। ফ্ল্যাট হেলে পড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কিভাবে ওই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে সোদপুর পানিহাটিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতলের একাংশ। পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর এলাকায় একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার সেই বহুতলের সামনের অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুরসভার চেয়ারম্যান এসে কাজ বন্ধ করে দেন, যদিও প্রমোটারের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা তাই আজকে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে এখানে এসেছি দেখবার জন্য। আমরা ডেভেলপারকে বললাম একটা প্ল্যানের কপি দাও, পেলাম না। সাইড ইঞ্জিনিয়ারদের যে আছে সেও এখানে নেই। আমরা খবর পাঠিয়ে এসেছিলাম, কিন্তু আমরা এখন অফিসারদের ডাকছি, ডেকে আমরা সব কাগজপত্র দেখে নিই। আমরা আবার স্পট ভেরিফিকেশন করবো, আমাদের ইঞ্জিনিয়াররা আসবে এবং আমরা পৌরসভার থেকে সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব। ইলিগাল কাজ আমরা করতে দেব না। বাঘা যতীন কাণ্ডে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায় বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন। ঘটনার 3 দিন পর বৃহস্পতিবার থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে নেতাজিনগর থানায় নিয়ে আসা হয়েছে। নিউজ টাইম।